দর্শক, এই মুহূর্তে ঢাকার বাইরে জ্বালানি বাজারের খবর আমরা জানবো নীলফামারী এবং মাদারীপুর থেকে যুক্ত হয়েছেন আমাদের সহকর্মীরা। আমি প্রথমে চলে যাচ্ছি নীলফামারীতে, যেখানে রয়েছেন রায়হান সম্ভুক্তগীন। রায়হান, জানাবেন ফিলিং স্টেশনের এই মুহূর্তের পরিস্থিতি কেমন দেখছেন? নীলফামারীর যে ৩৭টি মতন পেট্রোল পাম্প রয়েছে এবং এই প্রত্যেকটারই পরিস্থিতি মোকাবেলার জন্য এবং যে বিতরণ ব্যবস্থা, তেলের যে যারা ভোক্তা যারা আছে, মোটরসাইকেল বা বিভিন্ন রকমের যানবাহন যারা রয়েছে, তাদের মধ্যে বিতরণ ব্যবস্থার জন্য নানা রকম পদক্ষেপ নিয়েছে। ট্যাগ অফিসার দিয়েছে প্রতিটা পাম্পে হচ্ছে বেলা ৩টার আগে একসঙ্গে, প্রত্যেকটাতে একসঙ্গে বেলা ৩টার সময় করে পাম্পে তেল দেওয়া হচ্ছে। এবং প্রতিদিন কিন্তু সবগুলো পাম্পে তেল আসছে না, এরকমটাই হচ্ছে পরিস্থিতি। সব পাম্পেরই পরিস্থিতি একই রকম। তো আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি নীলফামারীর যে জায়গাটাতে দাঁড়িয়ে রয়েছে, এটি নন্দিতা পাম্প। এখানে আমরা দেখছি যে এখানে আজকে তেল দেওয়া হবে কিনা এই খবর কিন্তু এখনো কেউ জানে না, কিন্তু তবুও প্রচুর পরিমাণ মোটরসাইকেল এখানে এসেছে, যারা হচ্ছে তেল আসবে কিনা আসবে না তার আগে লাইন ধরছে। এই যে লাইন ধরার জায়গাটাতে কেন্দ্র করে পেট্রোল পাম্পগুলো কিন্তু এক একটা প্রতারণার জায়গা হয়ে উঠছে, যে ভোক্তাদের এবং পেট্রোল পাম্পওয়ালাদের এবং সবারই প্রায় এক একজনের এক এক রকমের অভিযোগ। যারা পেট্রোল পাম্প মালিক ম্যানেজার তারা বলছেন যে অনেকে এসে চাপ তৈরি করছে, রাজনৈতিক প্রভাব খাটাচ্ছে, যে তাদেরকে তেল দিতে হবে, নইলে এটা ভাঙচুর হবে, এরকম ভয় থেকে তারা এক ধরনের সতর্কতা থাকছে, প্রশাসনের সাহায্য কামনা করছে যে আমাদেরকে নিরাপত্তা দিন। আর অন্যদিকে যারা ভোক্তা রয়েছে, এক্ষেত্রে যারা চাকরি করে বা বিভিন্ন রকম পেশার সঙ্গে জড়িত, যারা হয়তো অনেকটা সময় দিতে পারছে না, সারা দিন মান লাইন খাটছে, এর মধ্যেও কত মানুষ রয়েছে যারা হচ্ছে এক জায়গা থেকে তেল নিয়ে আরেকটা পাম্পে গিয়ে তেল নেওয়ার চেষ্টা করছে এবং সেখান থেকে সেগুলো আবার খোলা বাজারে বিক্রি করছে। সব মিলে একটা সংকটের যে চেহারা দাঁড়ায়, সংকটের যে চেহারা সেটি কিন্তু একটা প্রকাণ্ড একটা আকার ধারণ করেছে, কারণ এখানে প্রতারণা ঘটছে প্রত্যেক ক্ষেত্রে। একজন অধিক দামে তেল বিক্রির ঘটনাগুলো আশেপাশে ঘটছে এবং পাশাপাশি অনেকে তেল না পেয়ে কাজে যেতে পারছে না, ঠেলে নিয়ে আসছে এবং বিচিত্র ধরনের, কেউ ট্যাঙ্কি নিয়ে আসছে, তেলের ট্যাঙ্কি খুলে নিয়ে আসছে, সেগুলো নিয়ে মারামারি করছে, লাইনে এগোনো পিছনো নিয়ে মারামারি করছে, অনিশ্চয়তা থাকছে। এই সবকিছুর কিন্তু একটা মারাত্মক প্রভাব পড়েছে। শাকিল, তেলের সংকটের অবস্থা কিন্তু নীলফামারী জেলা জুড়ে এরকমই। এবং রায়হান জি, বুঝতে পেরেছি। আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। এবার জেনে নেব মাদারীপুরের পরিস্থিতি। সাগর হোসেন তামিম, জানাবেন সেখানে কতটা তীব্র আকার ধারণ করেছে এই সংকট? RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আসলে যুদ্ধের কারণে কিন্তু জ্বালানি তেলের যে সংকট সেটি দিন দিন প্রকট হচ্ছে, অর্থাৎ গত কয়েকদিন যে জ্বালানির সংকট ছিল সেটা কিন্তু অনেকটাই বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ গত শুক্র এবং শনিবার কিন্তু এই সমস্ত যে মাদারীপুরের ফিলিং স্টেশনের ডিপোগুলো রয়েছে সেখানে কিন্তু তেল সরবরাহ করা হয়নি, যার ফলে এই 2 দিন কিন্তু আসলে যানবাহনের যে চাপ সেটা আমরা দীর্ঘ লক্ষ্য করেছি। তবে আজকে সকালে, অর্থাৎ এই রবিবার সকালে কিন্তু বিভিন্ন ডিপো থেকে এই ফিলিং স্টেশনগুলোতে তেল সরবরাহ করা হচ্ছে, যার ফলে সংকট সাময়িক কিছুটা হলেও গত 2 দিনের তুলনায় আজকে কিছুটা আসলে সরবরাহ বেড়েছে, যার ফলে আসলে অনেকটাই কিছুটা হলেও বিভিন্ন যানবাহনকে দেওয়ার সুযোগ হচ্ছে। তবে মাদারীপুর যে ছোট বড় 14টি ফিলিং স্টেশন রয়েছে, প্রত্যেকটি ফিলিং স্টেশনেই কিন্তু যানবাহনের দীর্ঘ সারি আমরা লক্ষ্য করেছি। আজকে আমরা যে স্টেশনটিতে এখন রয়েছি এখানে কিন্তু সকাল থেকেই আসলে ব্যাপক হারে বিভিন্ন ধরনের যানবাহন ছিল, বিশেষ করে ট্রাক, যাত্রীবাহী পরিবহন, ছোট বড় প্রাইভেট কার, মাইক্রো এবং মোটরসাইকেল, সব পরিবহনই কিন্তু আসলে তারা কিন্তু এই তেল নেওয়ার জন্য লাইন দিয়ে দাঁড়ায়। আমরা আসলে কয়েকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব। এই যে জ্বালানির তেলের যে বর্তমান আপনাদের কি অবস্থা? আমরা খুব কষ্টে আছি, দুর্ভোগে আছি। যেমন মনে করেন আমরা এই গাড়িটা ভাড়া চালাই, আমার মনে করেন 6 জন মানুষ, আমার তাদেরকে মেনটেন করতে হয়, যার জন্য আমরা এখন খুব দুর্ভোগের মধ্যে আছি। তেল পাই না, আমি 2 দিন পরে আইছি এখানে, আর অন্যান্য পাম্প ঘুরে আইছি, অন্যান্য পাম্পও নাই। এখন বাসায় যাবো কিভাবে? আপনার কি সমস্যা হচ্ছে? আমি দীর্ঘ 19 দিন পরে গাড়িটা বের করছি, তো এই সকালবেলা আসছি, এখন লাইনে আছি। সকালে বলা হয়েছে যে 10টা থেকে তেল দেওয়া হবে, পরে আবার জানালো যে 12টা থেকে তেল দেওয়া হবে, এখন আবার বলছে 2টা থেকে তেল দেওয়া হবে। তো তেলের অপেক্ষায় আছি। দীর্ঘ 19 দিন পরে আমি এখানে লাইনে আসছি, এতদিন গাড়ি চালাই নেই, এখন দেখছি তেল পাই কিনা। আসলে যেটি বলছে বিভিন্ন যানবাহন এবং যে চালকরা, তারা আসলে জ্বালানি তেল না পাওয়ার ফলে কিন্তু তাদের দুর্ভোগে দিন দিন বেড়েই চলেছে। তবে
যে এই ফিলিং স্টেশনের যে মালিক পক্ষ তারা কিন্তু বলছে অন্যান্য সময়ের তুলনায় এখন সরবরাহ অনেকটা কম রয়েছে, যার ফলে কিন্তু এই সংকট আসলে কবে নাগাদ এর সমাধান হবে, স্বাভাবিক হবে, সেটাও তারা সদুত্তর দিতে পারেনি। তবে জেলা প্রশাসক এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কিন্তু মাদারীপুরের প্রত্যেকটি ফিলিং স্টেশনে পুলিশ এবং অন্যান্য বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ করা হয়েছে। কোনো ধরনের অসাধু ব্যবসায়ীরা কারসাজি করে কিনা সে ব্যাপারে নজর রাখা হয়েছে। তো এই ছিল সামগ্রিকভাবে মাদারীপুরের জি। জ্বালানি তেলের অবস্থা। তামিম, ধন্যবাদ আপনাকেও আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।